হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে। বেলগাছিয়া ভাগাড়ে ধস নেমে বিপত্তি, এই নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। আর এর মধ্যেই ঠিক মতন জঞ্জাল সাফাই না হওয়ায় দুর্ভোগে কলকাতার যমজ শহর হাওড়া। আবর্জনা ভ্যাট উপচে পড়েছে রাস্তায়, সেই ছবি দেখছেন আপনারা। কার্যত রাস্তা দিয়ে চলাই দায়। এরই প্রতিবাদে শরৎ চ্যাটার্জি রোড অবরোধ করেন বাসিন্দারা। কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন যে এই পরিস্থিতি কেন হচ্ছে। দেবব্রত ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। দেবব্রত, যে ছবি আমরা দেখছি, কার্যত রাস্তা দখল করে রয়েছে, একদম আবর্জনায় ভর্তি রাস্তা, চলাই দায়, বাসিন্দারা অবরোধ করছেন রাস্তা। ঠিক কি জানা যাচ্ছে, পুরসভা কি বলছে? দেখো, একেবারেই যে বেলগাছিয়া ভাগাড়ে যে ধস নামে তারপরে যে বিপত্তি ঘটে, শুধুমাত্র যে জলের পাইপলাইন ফেটেছিল, নিকাশি ব্যবস্থার সমস্যা হয়েছিল তা নয়। সব থেকে বড় এখন সমস্যা সেটা হচ্ছে জঞ্জাল সাফাই। এবং এই যেহেতু বেলগাছিয়া ভাগাড়ে এখন আবর্জনা ফেলা হচ্ছে না, কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে, সেক্ষেত্রে সেই জঞ্জাল জমে যাচ্ছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকায়। বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উপর যে ভ্যাট, সেই ভ্যাট উঠছে রাস্তা, একেবারে ময়লা রাস্তায় নেমে আসে সেই ময়লা আবর্জনা। শরৎ চ্যাটার্জি রোড, সেখানে আজকে সাধারণ মানুষ তারা রাস্তায় নেমে আসেন। রাস্তা জুড়ে একেবারে ময়লা আবর্জনায় ভর্তি। বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ করেন। তারা যেটা জানান যে দীর্ঘ প্রায় 5-6 দিন ধরে তাদের এখানে আবর্জনা পরিষ্কার হচ্ছে না, দুর্গন্ধে ছড়াচ্ছে গোটা এলাকায়। এখানে বসবাস করাটাই একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে। সেক্ষেত্রেই তারা বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। আজ তাই তারা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন এবং তারা চাইছেন এখান থেকে এই রাস্তার ওপর ভ্যাট তুলে দেওয়া হোক। কারণ যেভাবে এখানে সমস্যা দেখা দিয়েছে, তাতে কিন্তু ভবিষ্যতে এই সমস্যা আরো বাড়বে। প্রশাসনের উদাসীনতার দিকেই বা পুরসভার উদাসীনতার দিকেই তারা অভিযোগের আঙুল তুলছেন। অন্যদিকে পুরসভার পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানাচ্ছেন যে একটা সমস্যা তৈরি হয়েছে, কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। 15টি বেশি অতিরিক্ত গাড়ি চালানো হয়েছে গত রাত থেকে। আজকে আরো বেশি গাড়ি নামানো হচ্ছে এবং আগামী 2 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। তবে সেই রাস্তা বাস্তবে কতটা কার্যকরী হয়, কতটা বাস্তবায়িত হয়, একদমই সেটাই দেখার। দেবব্রত, ধন্যবাদ। আর এর মধ্যে দায় ঠেলাঠেলির পালাও শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন হাওড়া পুরবোর্ড দখলে ছিল বামেদের। জঞ্জাল বিভাগের প্রাক্তন মেয়র পরিষদ সিপিএম এর ইমতিয়াজ আহমেদ, তিনি কি বলছেন শুনুন। যদি গার্বেজ থেকে যদি পেলেটস বানিয়ে যদি টারবান চালিয়ে আমরা যদি বিদ্যুৎ তৈরি করতে পারি, সেটা তো হয়েছিল, সিএসএর সাথে কথা হয়েছিল। বামফ্রন্ট আমলে যে সমস্ত কাজ, যেটা একটা ড্রিম প্রজেক্ট ছিল, সবটাই ওনারা বন্ধ করেছেন। একদিকে যেখানে ইমতিয়াজ আহমেদ বলছেন তারা যে প্রকল্প বাস্তবায়িত করতে চেয়েছিলেন, সেই প্রকল্প বাস্তবায়িত করতে দেওয়া হয়নি, বর্তমান সরকার সেই প্রকল্প বাতিল করে দেয়। অন্যদিকে মন্ত্রী অরূপ রায়, তিনি আবার বলছেন যে এই গোটাটাই মিথ্যাচার। শুনুন অরূপ রায় কি বলেছেন। 1988 সালে একটা কেমিক্যাল ফ্যাক্টরি পুড়ে গেছিল। তার বর্জ্য পদার্থটা নিয়ে গিয়ে ওখানে ওই ভাগাড়ের গর্ত করে পোতা হয়েছিল, মাটির নিচে রাখা হয়েছিল। এবং তখন বিজ্ঞানীরা বলেছিল যে ভবিষ্যতে এখান থেকে ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে। সেটাই আজকে হয়েছে। এর জন্য ওরা দায়ী। আজকে বড় বড় কথা বলছে, 2009 সালে ওরা উচ্ছেদ করতে গেছিল ভাগাড়, আমি নিজে দাঁড়িয়ে থেকে রক্ষা করেছিলাম। আমরা আলোচনা করেছি ওখানে বায়োমাইনিং করে ওটাকে মাঠটা লেভেল করে দেওয়া যায়, সমস্ত পরিকল্পনা হয়েছে, এটা কাজও হবে। আর এরই পাশাপাশি আপনাদের শোনাবো পুরসভার তরফ থেকে কি বলা হচ্ছে। প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী কি বলেছেন শুনুন। যে ডাম্পারগুলো আছে, এদের তো একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে। এই ডাম্পারগুলো তারা কিন্তু ডেইলি ওয়েস্টটা ক্লিয়ার করছে, কিন্তু এই যে মাঝখানে 2 দিন আমাদের ক্লিয়ারেন্সটা হয়নি বিভিন্ন কারণে, সেই ওই ওয়েস্টটা জমে আছে, সেটা এই গাড়িগুলো দিয়ে ক্লিয়ার করা যাচ্ছে না। সেই জন্য কালকেই আমরা এটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আরও আমরা এক্সট্রা 15টা ডাম্পার আজ থেকে কাজ করবে এবং এগুলো রাতেও কাজ করবে। 48 ঘন্টার মধ্যে, সোমবার সকালের মধ্যে এই মেজরিটি যা ওয়েস্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।